সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাফিনা আহমেদ তোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বেসরকারি টেলিভিশনের সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ তরি সম্প্রতি নিউজ কার্টুনের নিজ বাসায় মৃত্যু হয় তার। এই মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে তার ইস্কাটনের বাসায় দেশ টেলিভিশন। সেখানে তার পরিবারের সদস্যদের সাথে এই বিষয়ে কথা বলতে চাইলে বাসায় থাকা কর্মচারী জানান পরিবারের সদস্যরা বাইরে আছেন। তাদের ব্যক্তিগত নাম্বার চাইলেও তা দিতে অপারগতা জানান এই কর্মচারী। বাইরে এসে বেশিক্ষণ হয় নাই তো, 10-15 মিনিট ধরে অনেক বাইরে এসে ওনার আপু। না না আপু বোন মানে বাসায় এখানে এখন বর্তমানে কথা বলার মতো কেউ নেই। হ্যাঁ, আর কেউ নাই বাসায়। ওনার আমি তো দরজা লাগায় শুয়ে রয়েছি। বাবা কে আসছিল কথা? হ্যাঁ, বাবা তো ওই যে মেয়েরে নিয়ে বাইরে এসেছে। সাফিনা আহমেদ তরি যে বাসায় থাকতেন সেই বাসার নিরাপত্তা কর্মীর কাছে তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তি হিসেবে উপস্থাপিকা তরি ছিলেন ভালো মনের মানুষ, তবে কেন এমন ঘটনা হলো সে বিষয়ে তার কাছে নেই কোনো তথ্য। লোক এই যে ভালো না হলে তো আঙ্গ বকশিস দিল কি রে। আসসালামু আলাইকুম। খুব ভালো লোক, মেধা ছাত্রী আছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী এই ম্যাডাম তাহলে কিরম মেধা ছাত্রী ব্রাকে ম্যানেজার থেকে প্রিন্সিপাল অফিসার হয়েছে, এই 1 মাস হয়নি পদোন্নতি হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে মুখোমুখি হই হাতিরঝিল থানা ওসির। তিনি বলেন, গত 8 জুন এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 3 জনই বাসা থাকতো। তো সন্ধ্যার পরে মেয়ে তার ঘরে চলে গেছে। ঘরে গিয়ে পরের দিন 11:30-12টা মেবি এরকম সময় হবে, তারা আম্মা তাকে দরজা ওপেন করে দেখে যে সে অচেতন হয়ে পড়ে আছে। তারপর হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে শি ওয়াজ ডেড। তার যেহেতু একটা হ্যাবিট ছিল, সেটার কারণে হতে পারে, অথবা এটা পোস্টমর্টম করলে অ্যাকচুয়ালি ক্লিয়ার বোঝা যাবে, এখানে যেহেতু এটা দেখা যায় না। এরই মধ্যে ঢাকা মেডিকেলে তরির মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে দাফন করা হয় রাজধানীর রায়ের বাজারে। ময়নাতদন্তের রিপোর্টটি হাতে পেলেই অপমৃত্যুর বিষয়ে প্রকৃত রহস্য উঠে আসবে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।